আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো ভিউয়ার্স, আপনারা যে এই মুহূর্তে স্ক্রিনে যেই একটি 3D অবজেক্ট দেখতে পাচ্ছেন, তো এই 3D অবজেক্টটি আজকে আমরা তৈরি করে দেখাবো কিভাবে সিম্পলি এই 3D অবজেক্টটি 90 ডিগ্রি এলবো কিভাবে তৈরি করে। এটা একটা জয়েন্ট, ঠিক আছে। এই 3D অবজেক্টটি কিভাবে তৈরি করে সেটা আজকে আমরা খুব সিম্পলি আপনাদের করে দেখাবো। তো ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। আবারও রিকোয়েস্ট করতেছি, লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আমাদের CAD লার্নিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর মেকানিক্যাল ড্রাফটিং উইথ অটোক্যাড পেজটি বেশি বেশি শেয়ার করবেন, ফলো করবেন, ঠিক আছে। তো দেখেন এখানে এটা কিভাবে আমি তৈরি করছি, এখন আমি এটা আপনাদের করে দেখাবো। জাস্ট এটা, ঠিক আছে। তো এটা করার জন্য আমরা কি করব, তো এটার কিছু তথ্য আমরা প্রথমত নিতে হবে। তথ্যগুলো আমরা এখানে পাবো স্ক্রিনশটে। তো দেখেন এখানে কিছু ডিটেইলস দেওয়া আছে। এই ডিটেইলস গুলো আপনারা একটু দেখে নেন, সুবিধা হবে। এটা পাইপের আইডি হচ্ছে 210 এবং পাইপের ডায়া হচ্ছে ওডি 290 এবং এটার সেন্টার যে রেডিয়াস সেটা হচ্ছে 260। এই রেডিয়াস সেন্টার থেকে এটার টপ হাইট 150 এবং এই রেডিয়াস সেন্টার থেকে এটার টপ হাইট 150। ফ্ল্যাঞ্জের থিকনেস হচ্ছে 50 mm, ঠিক আছে। এখানে 4টা হোল আছে। হোলগুলো হচ্ছে এই কাউন্টার হোল, নিচেরটা বড় ছোট ডায়াওয়ালাটা 30 এবং বড় ডায়াওয়ালাটা 60, আর এটা ডেপথ হচ্ছে কাউন্টার ডেপথ হচ্ছে 10, ঠিক আছে। তো আমরা এই ড্রয়িংটা আজকে তৈরি করব। তো চলুন শুরু করি। আমরা নতুন একটা পেজ নিয়ে নিই। ওকে, আমরা এখান থেকে লেয়ারটা লাইন করে নিই, বাই লেয়ার, ঠিক আছে। তো আমরা প্রথমত চলে যাব ফ্রন্ট ভিউতে। এখান থেকে আমরা ফ্রন্ট ভিউতে চলে যাব, ফ্রন্ট ভিউ, ঠিক আছে। তো এখন আমরা করব কি, একটা সার্কেল আঁকবো। সেন্টার নিলাম, সরি সার্কেল নিলাম, সেন্টার ধরলাম, ডায়ামিটারের জন্য ডি এন্টার দিলাম। আচ্ছা, এটা ডায়ামিটার দিতে হবে না, এটা রেডিয়াস আমাদের 260, রেডিয়াসে দিই আমরা 260, ঠিক আছে। ওকে, জেড এন্টার, এ এন্টার দিলাম, চলে আসলো সামনে। তো এটা লাইনে ঢুকে দিই। ওকে, আমরা আবার লেয়ারটা লাইন করে নেই, একটু মোটা করে দিই। লেয়ার একটু কাজ করে নেই, লাইনটা একটু মোটা করে দিলে সুবিধা হবে আপনাদের জন্য, ঠিক আছে। ওকে, এ পর্যায়ে আমরা চলে যাব পয়েন্টে গিয়ে জাস্ট আমরা এখানে পয়েন্টটা মার্ক করে দিব। ওকে, এটা পয়েন্ট নিয়ে নিলাম। পয়েন্টটা যদি না বুঝেন আপনারা এখান থেকে আপনারা ফরম্যাটে যাবেন, ফরম্যাটে গিয়ে পয়েন্ট স্টাইলে যাবেন, পয়েন্ট স্টাইলে গিয়ে এখান থেকে যে কোনো একটা পয়েন্ট দিয়ে নেবেন। আমি এটা দিই, ঠিক আছে। এই পয়েন্ট ধরে নিয়েছি। ওকে, এখানে আমরা একটা লাইন টেনে নেই, এই পাশে একটা, এই পাশে একটা, ঠিক আছে। আমরা এটা হচ্ছে আমাদের সেন্টার লাইন। সেন্টার লাইন কোনটা, এই যে এই সেন্টার লাইনটা, ঠিক আছে, এটা। এখন এখান থেকে এই সেন্টার থেকে হাইট হচ্ছে 150, এখানে 150। ওকে, আমরা যাই অফসেট 150, এন্টার, এখানে এইখানে। ওকে, তাহলে আবার লাইন নেই, এটাকে আমরা জোড়া দিয়ে দিই এখানে 150, এখানে জোড়া দিয়ে দিই 150, এটাকে আমরা ট্রিম করে দিই। এটা আমাদের এতটুকু দরকার, এগুলো ফেলে দিই। ওকে, এখন কি করব, এখন আর আমাদের এখানে কোনো কাজ নাই, ঠিক আছে। আমাদের সেন্টার লাইন এটা করার দরকার নাই, যেহেতু এটাকে আমরা প্রোফাইল হিসেবে ব্যবহার করব। আমরা এখানে একটা কাজ করতে হবে, এটাকে জোড়া দিতে হবে, এই 3টা লাইনকে জোড়া দিতে হবে। জাস্ট জয়েন্ট কমান্ড ইউজ করব, জে এন্টার, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্ট, এন্টার। ওকে, 3টা জয়েন হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা সরাসরি চলে যাব আইসোমেট্রিক ভিউতে। তো আইসোমেট্রিক ভিউতে আমরা এখান থেকে চলে যাই, এই যে আইসো প্ল্যান, ঠিক আছে, এখান থেকে চলে গেলাম। ওকে, এখান থেকে আমরা এটা ওয়ার্ক করে দিই, ঠিক আছে। তো এই পর্যায়ে আমরা দেখে নিব
আমাদের ডাইমেনশন গুলো একটু দেখে নেই। আমাদের এখন ডাইমেনশন দেখবো আমরা। আইডি দিব প্রথমে 210 এবং ওডি দিব 290। চলে যাই আবার ড্রয়িং এ, সার্কেল কমান্ড নেই, সেন্টার ধরি। আইডি আমাদের কত ছিল? 210, তাহলে ডি ইন্টার 210। সেম ভাবে আবারও সার্কেল নিলাম, ডি ইন্টার দিব 290, তাই না? হ্যাঁ 290। ওকে, এটা তো একটা প্রোফাইল হয়ে গেল। আমাদের যেহেতু দুইটা অবজেক্ট, দুইটা পাইপ তৈরি করব, তো সেক্ষেত্রে আমাদের এটাকেও দুইটা অবজেক্টে তৈরি করতে হবে। তো আমরা করব কি, সিলেক্ট করব, কপি নিব, জাস্ট যেখানে একটা পেজ পয়েন্ট ধরবো, আবার এটা এই সেম জায়গা অর্থাৎ এই সেন্টারই আবার এটাকে কপি করে রেখে দিলাম। ওকে, এখানে দুটো অবজেক্ট, ঠিক আছে। এখন আমরা করব কি, সরাসরি 3D কাজ করব। 3D কাজ করতে গিয়ে আমাদের কি করতে হবে, এখানে আমরা সুইফট কমান্ড ব্যবহার করব। এখান থেকে যাব সুইফট, ঠিক আছে। সিলেক্ট অবজেক্ট, ছোট বৃত্তটা নিলাম, ইন্টার দিলাম, সিলেক্ট পথ। ওকে, হয়ে গেল 3D। এটা হয়ে গেল ছোটটা, ঠিক আছে। এটা ছোটটা হলো। এখন আমরা করব কি, বড়টা করব। আবারও সুইফট কমান্ড, সিলেক্ট অবজেক্ট, ইন্টার, সিলেক্ট পথ। ওকে, এবার দেখি, হ্যাঁ দুটাই হয়ে গেল। এখন আমাদের কাজ কি, এখন একটা কাজ হচ্ছে আমাদের সাবট্রাক্ট করা, অর্থাৎ এই যে ভিতরের অংশটা, এটাকে হোলো করতে হবে। তো হোলো করতে হলে এই বড় পাইপ থেকে ছোট পাইপ থেকে কেটে ফেলে দিতে হবে। সেক্ষেত্রে আমরা কি কমান্ড ইউজ করব, সাবট্রাক্ট, এস ইউ এন্টার। তাহলে আমাদের বড় যেটা থেকে যে অবজেক্ট থেকে আমরা বাকি অংশটাকে কেটে ফেলবো, সেই অংশটাকে কিভাবে কাটতে হবে, প্রথমে আমরা কি নেব, সাবট্রাক্ট কমান্ড নিলাম, তারপরে প্রধান অংশ নিলাম, সিলেক্ট করলাম, এবার ইন্টার দিব। এবার যাকে কাটবো সেই অংশটাকে সিলেক্ট করব, তারপর আবার ইন্টার। ওকে, কেটে গেল। আমরা দেখি ক্লিয়ার হয়েছে কিনা। কেটে গেছে, তাই তো। ওকে, আবার আইসোপ্লানে থাকি, ঠিক আছে, নরমাল টুতে যাই। ওকে, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের ফ্লাঞ্জ গুলো তৈরি করতে হবে, ঠিক আছে। এই একটা ফ্লাঞ্জ, এই একটা ফ্লাঞ্জ। তাই আমাদের ফ্লাঞ্জের মাপ কত, 360 360, ঠিক আছে। আবার ড্রয়িং এ যাই। ওকে, এখন কি নেব, রেক্টেঙ্গেল নিলাম, ঠিক আছে, সিলেক্ট করলাম। এখন ডায়ামিটারের জন্য ডি ইন্টার দেব, 360, ইন্টার, আবারও 360, ইন্টার, স্ক্রিনে ক্লিক করব। ওকে, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের করতে হবে, এখানে একটা হোল আছে, অর্থাৎ পাইপের হোলটা 210 এর একটা সার্কেল নিতে হবে। সার্কেল নিলাম, আমরা সেন্টার ধরলাম, ডায়ামিটারের জন্য ডি দিলাম 2 and 10, ঠিক আছে, এন্টার। ওকে, হয়ে গেল। এখন কি করব আমরা, এখন আমাদের এখানে আছে এই 4টা হোল, ঠিক আছে। এই 4টা হোল আমরা তৈরি করব। তো 4টা হোল তৈরি করতে হলে এটা ডিসটেন্সটা জানা দরকার। এটা হচ্ছে 260 ডিসটেন্স, অর্থাৎ এই পাশ থেকে 50, এই পাশ থেকে 50। তো আমরা ওভাবেও দিতে পারি, 260 সেন্টার ধরে দিতে পারি। তো আমরা করব কি, একটা সেন্টার লাইন নিব, এই একটা সেন্টার লাইন নিলাম, এখান থেকে আরেকটা সেন্টার লাইন নিলাম। তো আমরা করব কি, 260 এর অর্ধেক 130 ডান পাশে নিব, 130 বাম পাশে কপি করে দিলাম। সেম ভাবে এটাকেও 130 উপরের দিকে, 130 বটম সাইডে। ওকে, এখন আমাদের হোল সেন্টার পেয়ে গেলাম। এখন আমাদের হোলের মাপ কত, হোলের মাপ দেওয়া আছে এই যে 30, ঠিক আছে। একটা 30 আর একটা 60, কাউন্টারটা 60। ওকে, চলে যাই, আবারও সার্কেল, সেন্টার ধরলাম, 30 যেহেতু, ডায়ামিটারের জন্য ডি 30, এন্টার। ওকে, প্রতিটা এভাবে তৈরি করতে হবে, অথবা কপি করলাম, কপি ধরে চারটা এখানে বসিয়ে দিব। ওকে, এখন আমাদের এগুলো প্রয়োজন নাই, ফেলে দিলাম, ঠিক আছে। এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে। এই যে এখানে একটা রেডিয়াস দেওয়া আছে, এখানে R20 ফিলেট করা। তো এই ফিলেটটাকে এখন আমরা করতে হবে, F এন্টার, R এন্টার, 20 দিব, এন্টার।
ওকে, এই হচ্ছে, এটা না, এটা ফেলে দিতে হবে বাড়তি অংশ। আচ্ছা ঠিক আছে, এফ এন্টার, ফিলেট ফার্স্ট সেকেন্ড অবজেক্ট আবারও সেম দুটাকে সিলেক্ট করব আবারও। ওকে, হয়ে গেল। এখন আমরা একটা কমান্ড ইউজ করবো, সেটা হচ্ছে প্রেস পুল। এই যে দেখতে পাচ্ছেন প্রেস পুল, এটা নিলাম, নিয়ে আমরা জাস্ট যে অংশটাকে সলিড করব, 3D করব, সেই অংশটার ভিতরে ক্লিক করব। ক্লিক করলাম, দেখছেন হাইট চলে আসছে। তাহলে আমাদের হাইট হচ্ছে 50। ওকে, দেখি তো আমাদের এটা কেমন তৈরি হলো। ওকে বন্ধুরা, সুন্দর তৈরি হয়েছে, নাইসলি মেড ইট। ওকে, নাও উইল জয়েন ইট। ঠিক আছে, তো আমরা এখন এটা জয়েন করব কিসের সাথে? এটার সাথে। এই সেন্টারে এনে এটাকে বসাতে হবে। তো আমরা করব কি, সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, মুভে গেলাম। এখন দুইটা সেন্টার দেখাচ্ছে, আমাকে বটম সেন্টারটা নিতে হবে। বটম সেন্টার ধরলাম, এখন আবার এই সেন্টারটাকে ধরতে হবে। ওকে, দেখি ঠিকঠাক আসছে কিনা। একটু ঘুরে দেখি, হ্যাঁ ঠিকঠাক বসছে। ওকে, এখন একটা কাজ বাকি আছে, আমরা এটা কাউন্টার করি নাই। আমাদের কাউন্টার আছে এখানে, যে কাউন্টার ডেপথ 10, এটা করা হয় না, এটা করব। তো আবারও আমরা চলে নরমাল টু করে নেই, নরমাল টু করে নিয়ে আবার আমরা সার্কেল নিলাম, সার্কেল নিয়ে এখানে ক্লিক করলাম। আমাদের এটা ডায়ামিটার ছিল 60 দিলাম। সেম আগের মতো এটাকে আবার আমরা কপি করে দিয়ে দিই 4 জায়গায়, 4 কোণায় 4টা। ওকে, আবারও প্রেস পুল নিলাম, এটা ডাউনের দিকে, নিচের দিকে, ঠিক আছে, 10 mm ঢুকবে। সেম ভাবে এটাকেও করব, নিচের দিকে 10 mm ঢুকবে, এটাকেও নিচের দিকে দিব, 10 mm ঢুকবে। এই জাস্ট আমরা এই বডিতে ক্লিক করলাম, নিচের দিকে 10 mm করে নিলাম। ওকে, আমরা এবার দেখি কি হয়েছে আমাদের। দেখছেন 10 mm কাউন্টার কেটে গেছে। ওকে, এখন একটু সেভ করে নেই, একটা নাম দিই আমি। আচ্ছা, 90 ডিগ্রি LV, 90 ডিগ্রি জয়েন্ট, JOINT। ওকে, 90 ডিগ্রি জয়েন্ট, ঠিক আছে। এখন আমরা সেম জিনিস এই পাশে করব। এই পাশে করার জন্য আমরা আইসোর কোন পাশে ছিলাম? আমরা ছিলাম SW তে, ঠিক আছে। এখন আমরা চলে যাব NE তে, নর্থ সাউথ। ওকে, এখন আমরা কি করব? নর্থ সাউথে চলে আসছি। এখন আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে দিতে হবে রাইটে, ঠিক আছে। তো আমরা আবারও রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেল আমরা স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট নিব। এখন আমাদের ডাইমেনশন দিব, ডি এন্টার, 360 এন্টার, 360 এন্টার, স্ক্রিনে ক্লিক। ওকে, চলে আসছে। এখন আমরা চাইলে আগে ফিলেটটা করে নিতে পারি, অথবা চাইলে হোলগুলো করে নিতে পারি। তো হোলটাই করি, সার্কেল নিলাম, সেন্টার ধরলাম, ডায়ামিটারের জন্য ডি এন্টার দিলাম, 210, ঠিক আছে। ওকে, এখন আমাদের এটার মতো আরো 4টা হোল এখানে আছে। এটাকে কি করব? সেম ভাবে একটা সেন্টার লাইন ধরতেছি। ওকে, কপি করব, 130 উপরে, 130 নিচে, আবার আরেকটা লাইন নেই, আবার এটাকে কপি করব, 130 রাইটে, 130 লেফটে নিব। ওকে, সেম ভাবে আবার সার্কেল নিব। এটা ডায়া ছিল কত? ডায়ামিটারের জন্য ডি এন্টার 30। ওকে, এখন এটাকে আমরা কপি করে নেই, এখন আবার এগুলো ফেলে দেই। ওকে, এখন ফিলেট করে নেই, এফ এন্টার, রেডিয়াস দেওয়া আছে আমাদের, আর দিতে হবে না যেহেতু একই মাপ। ঠিক আছে, আবার প্রেস পুল কমান্ড, জাস্ট বডির ভিতরে ক্লিক করব,
50 থিকনেস দিব, হয়ে গেল। এখন আমাদের এই কাউন্টারটা করতে হবে, আবারও আমরা সার্কেল নেই, সেন্টার ধরি, ডায়ামিটার জন্য ডি ইন্টার 60 ইন্টার। ওকে, এটাকে আমরা একটু নরমাল টু করে দিই, সুবিধা হবে। সিলেক্ট করলাম, কপি করলাম, প্রত্যেকটাতে বসাই দিই। ওকে, আবারও প্রেস করব, এই যে বডির ভিতরে সিলেক্ট, ভিতর সাইডে 10 mm, সেম ভাবে ভিতরে সিলেক্ট, ভিতর সাইডে 10 mm দিলাম। আবারও এটাতে ক্লিক করলাম। বন্ধুরা খেয়াল করবেন, আমি কমান্ড নিয়ে এই অবজেক্টের ভিতরে ক্লিক করে এটা আমি কিন্তু মাউস নাড়াচাড়া করছি কার্সার। আমি যদি এদিকে দেই তাহলে এদিকে নিয়ে নেবে, আবার যদি ভিতরে দেই ভিতরের দিকে নেবে। আমি ভিতরের সাইডটাকে যেহেতু কাটতেছি, ইনসাইডে দিব, তাহলে ইনসাইডে দিলাম। ওকে, এবার 3D টা একটু দেখে নেই, সলিড। ওকে, এখন আমরা করব কি, এটাকে মুভ করে আগের মতো করে বসিয়ে দিব। ওকে, এগুলা বাড়তি অংশ, এগুলাকে আমরা ফেলে দিই। ঠিক আছে, এখন আমাদের এটারও প্রয়োজন নাই, এটারও ও মাই গড, এটারও প্রয়োজন নাই, এটারও প্রয়োজন। ঠিক আছে, তো আমরা একটু দেখে নিই ঘুরিয়ে। এই আমাদের অবজেক্ট তৈরি হয়ে গেছে। তো আমরা এটার একটু কালারটা চেঞ্জ করে দিই। কালারটা আমরা এখান থেকে দিতে পারি। তো তার আগে এই কনসেপচুয়ালটা এটা শেডেড করে দিই, জাস্ট এটা সুন্দর দেখাবে। এই দেখুন, এখন এখানে একটা কাজ করে নেই আমরা। তিনটা অবজেক্ট এখানে তৈরি হয়েছে, একটা, দুইটা, তিনটা। তো আমরা এটাকে ইউনিয়ন করব। ইউনিয়ন করলে এটা একটা অবজেক্টে পরিণত হবে। UNION, ইন্টার। সিলেক্ট, সবগুলো অবজেক্টকে একসাথে সিলেক্ট করব, ইন্টার দেব জাস্ট। এখন দেখেন একটা অবজেক্টে তৈরি হয়ে গেল, তাই না? একবার সিলেক্ট করলে তৈরি হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে বন্ধুরা, এই হয়ে গেল আমাদের 90 ডিগ্রি জয়েন্ট। তো এটাকে আমরা বিভিন্ন ম্যাটেরিয়াল দিতে পারি, চাইলে আমাদের সুবিধা মতো আমরা এখানে ম্যাটেরিয়াল অ্যাড করতে পারি। এই হয়ে গেল। ঠিক আছে, আমরা আইসোমেট্রিকে গিয়ে দেখতে পারি এটা কেমন হয়েছে। দেখেন, এখানে দেখি, দেখেন, এখানে দেখি, এই দেখেন। আবার আমরা এটাতে দেখি, বিভিন্ন ভিউগুলো বিভিন্ন সাইড থেকে কেমন দেখায়। আবার প্রথম থেকে দেখি, এটা এইভাবে দেখায়। আবার দেখি আরেকটা, আবার এটা দেখি। ঠিক আছে বন্ধুরা, এই 3D অবজেক্ট তৈরি হয়ে গেল। আপনারা চাইলে বিভিন্ন ম্যাটেরিয়াল অ্যাড করতে পারেন। এখানে বিভিন্ন রকমের ম্যাটেরিয়াল আছে, যেটা সুবিধা মনে হয় সেটা অ্যাড করবেন, যেটা আপনার ভালো মনে হয়। জাস্ট এখানে ম্যাটেরিয়ালটা সিলেক্ট করবেন, ড্র্যাগ করে এনে এটার গায়ে ফেলে দিবেন, ড্র্যাগ করে এনে গায়ে ফেলে দিবেন। ঠিক আছে, আবার এটা নিলেন, ড্র্যাগ করে এনে গায়ে দিয়ে দিলেন। তো আমার কাছে মনে হয় স্টিল কালারটা ঠিক আছে, যেহেতু এটা এসএস এর। তো এটা এসএস এর তৈরি। এখানে আরো অনেক কালার আছে, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কালারের ম্যাটেরিয়াল অ্যাড করে দিবেন। সো আই হোপ ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কাছে আর বেশি কিছু চাওয়ার নেই, আমার ক্লাসটি ফলো করবেন। আমি AutoCAD এর বিভিন্ন ড্রয়িং এখানে দিতে থাকবো। আপনারা ইনশাআল্লাহ এখান থেকে দেখে দেখে ছোট ছোট টিউটোরিয়ালগুলো দেখে অনেক কিছু আয়ত্ত করতে পারবেন এবং নিজেরাই ড্রয়িং তৈরি করতে পারবেন আশা করি। এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো আপনারা করতে হলে একটু প্র্যাকটিস করতে হবে। আর যে কোনো কোয়ারি আমাকে কমেন্টসে জানান, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।